যে দোষ না করে সে শাস্তি পায়। আসলে এটাই হলো বর্তমান। সকলকে স্বাগত জানাই আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি ধনঞ্জয় পান। সকলে ভালো আছেন আশা করি। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন কয়েকটা কথা বলি। আসলে বর্তমান অবস্থা কি জানেন তো, যে দোষ না করে তাকেই শাস্তিটা ভোগ করতে হয় বেশি, আর যারা দোষ করে যায় তারা বেশ ভালোই মজা লুটে। এটাই হচ্ছে আমাদের বর্তমান। আসলে আপনি যদি কারো দোষের কথা বলেন, সেই কোপটা আসে আপনার ঘাড়ে। কেন বলুন তো? এটাই বর্তমান। আবার কাউকে আপনি ভালো পরামর্শ দেন, সেই পরামর্শটাই বলে সব থেকে খারাপ। আসলে আপনি যত যাই বলুন, ভালো খারাপ, খারাপটাই হয় ভালো, আর ভালোটাকেই সকলে খারাপ করে দেওয়ার চেষ্টা। এটাই হলো বর্তমান। আর বর্তমানে এই কি বলবো, অবস্থাটাই দিনের দিন চলছে। আসলে মানুষ যে কি ভাববে আর কি বলবেন, সেটা সত্যিই খুব মানে কি বলবো, খুব একটা খারাপ পর্যায়ে চলছে। কারণ এই দোষীরা কখনো শাস্তি পায় না। জানি না কবে পাবেন, কিভাবে পাবেন, কিন্তু এরা দোষ করেও দিব্যি ঘুরে বেড়ায় আপনার আমার মধ্যেই। আপনার মধ্যে কেন বললাম বলুন তো? আসলে এই দোষীরা আপনার পাড়ায় আমার পাড়ায় থাকে, আবার দোষও করে, আবার এদের শাস্তিও হয় না। জানি না এরা কোন জাদুশক্তি বা কোন বলে এরকম দোষ করেন, বা কাদের বলবো এদের হাত কাঁধে, মানে কারা এদের উপর হাত রেখেছেন মাথায়, তাও জানি না। আসলে দোষ তো দোষ, কিন্তু তার জন্য কিছু মানুষকে শাস্তি পেতে হয়। আসলে কেন বলছি, আপনারা খুব বুদ্ধিমান, এটা বুঝতেই পারছেন। এমন কিছু সাম্প্রতিক ঘটনা ঘটছে যার জন্য এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আসলে আমরা তো সমাজবদ্ধ, সকলে সমাজে থাকি, ওতে ভালো মন্দ কিছু ঘটে এবং তার ফলে কিছু না কিছু বলতেই হয়। যে বলাটা না বললে থাকাও যায় না, আর নির্বিকার হয়ে চুপচাপ থাকাও যায় না। আসলে এটা বুঝে নিতে হয় যে কারা খারাপ এবং কারা খারাপ চাইছে, এবং কারা দিনের দিন আমাদের ক্ষতি করেই যায়। আসলে এদের নেশাটা হলো ক্ষতি করা। এরা কোনোদিন কারো ভালো চায় না, আর সব সময় এদের চিটিংবাজি কথাবার্তা, চোট্টামি কথাবার্তা এবং চৌর্যবৃত্তিটাই হলো এদের আসল কাজ। সকলে ভালো থাকবেন।